আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওটা এখনকার নয়, দেখতেই পাচ্ছ এই ভিডিওটা কয়েক মাস আগের ভিডিও। আমার সানায়ার মুখে ভাতের কিছু ক্লিপস তোমাদের সামনে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। সানায়ার নানুর বাড়ি থেকে যেসব তত্ত্ব এসেছিল সেগুলো দিয়েই সানায়াকে সাজানো হয়েছে। সানায়াকে সাজিয়ে নিয়ে এসে দেখো হলদির স্টেজ যেখানে তৈরি করা হয়েছিল সেখানে নিয়ে আসা হলো। সানায়াকে সুন্দর করে হলদি লুকে রেডি করিয়ে নিয়ে চলে এলাম হলদির স্টেজের এখানে। এখানে দেখো কত বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চারা না থাকলে হয়? বাচ্চারাই তো আনন্দ করবে, ওরাই তো মজা করবে, আর সেগুলো দেখতেই তো খুব ভালো লাগে। এদিকে এটা আমার ছোটো মা, আমার মা দাঁড়িয়ে আছে ওখানে, আর সানায়াকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। সানায়ার মামা আছে, অনেক খালামণিরা আছে, ওর দিদিরা আছে। হালদি সেরিমনিতে কত কি অনুষ্ঠান হয়েছে দেখো তোমরা। সানায়ার মামা আর এটা হচ্ছে খালামণি, কেমন ডান্স করছে দেখো। এটা হচ্ছে আমার একটা আন্টির মেয়ে, আর এটা হচ্ছে আমার মেজো কাকার বড় ছেলে। এখন এর বিয়ে হয়ে গেছে, তখন সিঙ্গেল ছিল। দেখো কেমন ডান্স করছে দেখো। ছোটোবেলা থেকেই রাইহান খুব ভালো ডান্স করতে পারে। আগের দিন দেখিয়েছিলাম আমার মেজো কাকার ছোট ছেলেকে, আর এটা হচ্ছে বড় ছেলে। দুটো ছেলে আমার মেজো কাকার। আর আর ছোটো কাকার একটাই মেয়ে রানী, তাকে তো তোমাদের সাথে আগেই দেখিয়েছি। দেখো কেমন রাইহান ডান্স করছে। ও খুব ভালোই ডান্স করে, কিন্তু ও কোথাও ডান্স শেখেনি, কিন্তু খুবই মজা করেছে সবাই। এটা হচ্ছে আনিশা, আমার একটা জায়ের মেয়ে। ও খুব ভালো ডান্স করে, কিন্তু এরা কেউ কিন্তু আগে থেকে ডান্স শেখেনি, কিন্তু তাও কত ভালো ডান্স করে, দেখতে পাচ্ছ তো। এত মজা করেছে এরা, তোমাদের কি বলবো। এই ছিল আমার সানায়ার হালদি সেরিমনিতে আমার লুক। দেখো পিছনে কত সবাই মজা করছে। আমার আরও অনেক জায়ের মেয়েরাও এখানে ছিল। এই যে এখানে এরা সবাই ডান্স করছিল, সবাই আনন্দে উৎফুল্লে যেন মেতে উঠেছিল। এগুলো দেখতে যে কি ভালো লাগছিল তোমাদের কিভাবে বলবো আমি। তখন তো ভাবিনি যে কোনো দিন ভ্লগিং করব, তাই হয়তো সমস্ত ক্লিপসগুলো তুলে রাখা হয়নি। দেখতেই পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু শুধু সানায়ার হালদি সেরিমনির কয়েকটা ক্লিপস, কিন্তু মেন অনুষ্ঠানের কোনো ক্লিপসই আমার কাছে নেই তেমন। আমি অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করার জন্যই শুধু বলেছিলাম একটা ভাইকে, ভিডিওর জন্য আর বলিনি, তাই আমার ভিডিও আর করা হয়নি। এখন খুব মিস করি দিনগুলোকে। যদি ভিডিওটা করে রাখতাম আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম। যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটুকু যদি তোমাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। অনুষ্ঠানের কিছু পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল সানায়ার স্টেজ, যেখানে সানায়া আর আমি বসেছিলাম। কত সুন্দর হয়েছে তাই না? একটা ব্যানারও ছিল সানায়ার ছবি দিয়ে। এটা হচ্ছে সানায়ার লেহেঙ্গা। একটা বেনারসি ওড়না কিনে সেই ওড়না দিয়ে আমি লেহেঙ্গাটা বানিয়েছিলাম। এই দেখো, এই যে সেই ব্যানারটা। এই ড্রেসটার সাথে ম্যাচিং করেই আমি আমার হাজব্যান্ড ড্রেস কিনেছিলাম, যাতে খুব সুন্দর লাগে আমাদের তিনজনকে, একই রকম লাগে। এই হচ্ছে আমার সানায়ার লুক। লেহেঙ্গা পরে আমার ছোট্ট সোনাটা কেমন লাগছে তোমরা জানিও কিন্তু অবশ্যই। কেমনভাবে বসে আছে দেখো। সানায়া কিন্তু সেদিন একটুও দুষ্টুমি করেনি। ওই দিন ওকে আমি 3টে ড্রেস চেঞ্জ করেছিলাম, ও কিন্তু চুপচাপ সমস্তটাই করে গেছে। সবার সাথে মজা করেছে, আনন্দ করেছে, একটুও জ্বালাতন করেনি। এটাই হচ্ছে সানায়ার দাদু। দাদুর সাথে কেমনভাবে ছবি তুলেছে দেখতে পাচ্ছ তোমরা। সানায়া কত মজা করেছে তোমাদের কি বলবো। সানায়ার দেখো, এটা হচ্ছে ওর থাল, ক্ষীরের থাল। এটা সাজিয়েছিল আমার মেজো কাকার ছেলে রাইহান। এটা হচ্ছে জাগৃতি আর ওর বোন। জাগৃতি আমার খুব ভালো বন্ধু। বিএসসি আর এমএসসি আমরা একসঙ্গেই পড়েছি। এই দেখো আমরা তিনজনে এক ফ্রেমে। সানায়ার পাপা সেদিন একদম টাইম পায়নি, ছবি তোলার মতোও টাইম ছিল না। বুঝতেই পারছো কতটা বিজি ছিল। এটা হচ্ছে আমার শাশুড়ি মাঝখানে যেটা বসে আছে, আর এটা হচ্ছে আমার ভাই বোনদের গ্রুপ। তারপর কেক কাটিংও হয়েছিল। সমস্ত কিছু মিলিয়ে সানায়ার রাইস সেরিমনিটা কিন্তু মেমোরেবল হয়ে আছে আমাদের জীবনে। তো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর এভাবেই আমার ভিডিও দেখতে থাকো। আল্লাহ হাফেজ।